আমি রোহনের কাছে যাব। রোহন, গতকাল শিলাদিত্যর কাঁধে আমরা আপনাকে দেখলাম না, ওটা শুধু শিলাদিত্য একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক নয়, ওটা মেরুদণ্ডের কাঁধ আমরা বলবো। তার কারণ সুবিচার চাই আমরা। কালকে যে পরিস্থিতি দেখলেন, যে বিচার চাইলেন, একটু আপনার মুখ থেকে ব্যাখ্যা চাইবো, একটু অভিজ্ঞতা বর্ণনা চাইবো। নমস্কার। আমরা প্রথমে তো কোনো একদম শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে গেছিলাম, আন্দোলন না, অ্যাটলিস্ট মানে যেটা আমাদের ডার্বিটা ক্যান্সেল করা হয়েছিল, একটা লেমিক্স যেটার কোনো মানেই হয় না, টিফোর জন্য ক্যান্সেল করা হয়েছিল আর সিকিউরিটির জন্য। যেখানে আমরা কালকে দেখলাম ওখানে যে সিকিউরিটিতে খেলা হয় ওর থেকে অনেক বেশি পুলিশ ছিল ওখানে। প্লাস আমরা খুব শান্তিভাবে করছিলাম, যেই প্রোটেস্টটা করছিলাম দিদিটার জন্য, ওখানে লাঠিচার্জ করা হলো, একটা অংশকে অ্যাপোলোর দিকে পাঠিয়ে দেওয়া হলো, তাও আবার যেখানে মোড়টা আছে হায়াত মোড়, ওখানে তাও আবার সবাই একসাথে হয়ে আন্দোলন চলছিল। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলার নেই। আর জানি না কাল কি করতে পেরেছি কিংবা কিছু, বিচার কবে পাবো কি পাবো না, বাট আমাদের বাংলা ফুটবল দেখিয়ে দিল যে আমরা যদি একসাথে দাঁড়াই, কোনো বাধাই কিছুই আমাদের আটকাতে পারে না। আর যে ভাইটা আমাকে কাঁধে নিয়েছিল, তাকে মানে কি বলবো আমি, তিনি আছেন, তিনি একসঙ্গে রয়েছেন। শিলাদিত্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। শিলাদিত্য, রোহন, এই ছবির দুজন এই মুহূর্তে আমার সঙ্গে। আমারও ভালো লাগছে বিষয়টা। শিলাদিত্য, যে ভাইয়ের কথা কিছুক্ষণ আগে বললেন আপনি, যে ভাই আপনার কাঁধে কালকে, সেই ভাই সরাসরি রয়েছেন। প্লিজ কথা বলুন, কিছু জিজ্ঞেস করতে পারেন। আমি ভাইকে চিনতামও না, মানে আমার একশোটার সময় মনে হচ্ছিল সবাই না, মানে মিছিলটা কিরম হচ্ছিল দাদা, মানে খেপে খেপে অল্প 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 করে হচ্ছিলো, মানে পুলিশ এদিকে দেখছে ওইদিকে দেখছে ওইদিকে। আমার তখন মনে হয়েছিল যে জিনিসটা না, মানে একসাথে তো সবাই এসছে, কিন্তু মানে ব্যাপারটা অনেক অনেক জায়গায় ছিল। আমার হঠাৎ করেই আমি ওকে, রোহনকে জিজ্ঞেস করেছিলাম, আমি ওকে নামও জানতাম না, কিছু জানতাম না। তুমি স্লোগান দিতে পারো? বলছে হ্যাঁ আমি পারি। আমি তখন ওকে কাঁধে তুলে নিই, তখন ওর কেমন লেগেছে আমি জানি না, আমার তো খুবই ভালো লেগেছে যে অন্তত মানুষ বুঝলো বা সবাই জানলো, বা ভারতীয় ফুটবলের ইতিহাসে হয়তো আমি জানি না এই ছবিটা কতদিন থাকবে বা কী হবে, বাট আমার মনে হয় কাল ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ছবি হয়তো এটা হয়ে রইলো। কেন মানুষ বুঝলো যে মোহনবাগান ইস্টবেঙ্গলের বা কারুর বাংলার ওপর যদি কোনো অত্যাচার হয়, বা বাংলার ওপর যদি কেউ যদি মোহনবাগান ইস্টবেঙ্গলকে কেউ ছোটো করে, তখন এই ছবিটা তাকে ছাড়বে না। একদমই। রোহনও রয়েছে। এবং গতকাল আপনারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু এই নজিরবিহীন ছবি, শুধু এটা কোনো ছবি নয়, আপনি যেরকম বলছিলেন, এই ছবির মাধ্যমে আপনারা যা বলতে চাইলেন, সত্যি খেলা তো বটেই, খেলা তো একটা, সেই ক্ষেত্রে খেলার প্রতিযোগিতা থাকে, কিন্তু আসল বিষয়। রোহন, আপনি যদি শিলাদিত্যর সঙ্গে কোনো কিছু বলতে চান, কিছু কথা বলতে চান, এবং আপনাদের এই অভিজ্ঞতা, আপনি কথা বলতে পারেন প্লিজ সরাসরি, সে সুযোগ রয়েছে আজকে। যে সমস্যাটা হয়েছিল ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের ঠিক করে নিয়েছে। একটাই কথা বলবো, জয় ইস্টবেঙ্গল, জয় মোহনবাগান, বেঁচে থাকি আমরা, বেঁচে থাকুক ফুটবল, আর কিছু বলার নেই। আর ভালো থেকো, মাঠে কোনোদিন দেখা হলে কথা বলবো। অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। এটাও একটা বিরল অভিজ্ঞতা। এরপরে সত্যি আর কোনো কথা বলার কিছু থাকে না, আমার অন্ততপক্ষে কিছু বলার নেই। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং প্রত্যেককে বিষয়টাই বলবো যে মাঠের যে খেলা, যে খেলায় আমরা অ্যাপারেন্টলি আপাতভাবে যে বিরোধ দেখি, যেই প্রতিযোগিতা দেখি, সেটা এক হয়ে যায় এই ধরনের কোনো বোনের জন্য যখন ভাইয়েরা, দাদারা, মায়ের জন্য যখন কোনো ছেলেরা, বান্ধবীর জন্য যখন কোনো বন্ধুরা মাঠে নামে, তখন সেক্ষেত্রে স্লোগান একটাই হয়, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার জন্য গতকাল যে দৃশ্য এ কলকাতা সাক্ষী থাকলো, সেই দৃশ্য চিরদিন থেকে যাবে মানবিকতার ইতিহাসে। আর এই দৃশ্য সেই শক্তি আরও একবার বাড়িয়ে তুলবে, এবং সেই বিশ্বাসকে আরও একবার সজোরে আমাদের সামনে রেখে দেবে যে সুবিচার আসবেই, সুদিন আসবেই।